আমাকে জড়িয়ে ধরে বললেন যে আমার কবিতা আমি এরকম সুন্দর করে বলতে পারি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হলদিয়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানান, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমালিকা পণ্ডা সেটের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষণ শেঠ, বুলা চৌধুরী, সাহিত্যিক শ্যামল কান্তি দাস সহ অন্যান্যরা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হলদিয়ায় এক অনুষ্ঠানে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাধারণ মানুষ রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না। বলতে গেলে একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনো রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন। তারা কেমন আছেন, কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সব কিছু, আবার একটা নতুন ছন্দে, পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কেননা লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকে উদ্বেগে বিরুদ্ধভাবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা সবাই আমরা চাইব, সবাই চাইবে। হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে তবে সেক্ষেত্রে বাংলার ইকোনমির ওপর চাপ পড়বে, এটা ঠিক। তবে এখনও শরণার্থী আসছে না, এখনও যাতায়াত শুরু হলে বা সুগম হলে কী হয় বলতে পারি না। তো আমার মনে হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে, তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। আমাদের আশা তো তাই। এখন এটা তো আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার। আমরা এতই ছোট মানুষ যে এত বড় ব্যাপার ভাবতে পারি না, বা এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই। সুতরাং কি হবে না হবে ভবিষ্যতে সেটা এখনই বলা যায় না, এটা বলতে পারি না। কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভাগাবন্ড, কিছু মানুষের হাতে কাজকর্ম নেই, তারা যা কিছু পারে ভাঙচুর করে, ধ্বংসাত্মক মনোভাব দিয়ে কাজ করে। এরা আমার মনে হয় না খুব একটা মূল জনস্রোতের অংশ। সব কিছুই থাকে, আমাদের দেশে ভাঙচুর হয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, সব হয়েছিল। এই রাগের প্রকাশ, হঠাৎ করে রাগ হলো প্রকাশ, রাগের প্রকাশ হলো এবং একটা দিশাহীন একটা কাজ। এগুলো করা ঠিক বলে আমার মনে হয়। এখনো তো সংকট বলে মনে হচ্ছে না, কারণ কোনো খবর নেই। মনে হচ্ছে মোটামুটি সবকিছু সেটেল ডাউন করবে, সব ঠিকঠাক হয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত। মাধ্যম মিডিয়া স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।